হঠাৎ করে হাসব্যান্ডের অফিসে চলে আসছি ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আসলে ও জানতো না যে আমি এখন ওর অফিসে আসবো। আর ও এসে দেখি একা একাই কাজ করতেছে, আর কেউ নাই। তো অনেক আপুরা ভাইয়ারা আমাকে প্রশ্ন করে যে আপনার হাসব্যান্ড আসলে কি করে? আপনার হাসব্যান্ডকে কখনো ক্যামেরার সামনে নিয়ে আসেন না? তো ও আসলে আমার ভিডিওর সাথে কোনো কিছুতেই আসতে চায় না। আর হচ্ছে ওর আসলে সময়ও হয় না ওইরকমভাবে আমার ভিডিওতে আসার। তো ও হচ্ছে ফ্রিল্যান্সিং করে, নিজেরই অফিস। তো যাই হোক, আমরা বাসায় চলে আসছি, ওকে নিয়েই চলে আসছি। আমি আসলে অফিস থেকে বের হয়েছিলাম 6:30, আর রাস্তায় এত পরিমাণের জ্যাম ছিল। আপনারা জানেন এয়ারপোর্ট এরিয়াতে কি পরিমাণের ট্রাফিক থাকে। আর আমি জানি না ইদানিং প্রচুর ট্রাফিক, মানে বাসায় আসতে যেখানে আমার লাগতো বেশি হলে 20 মিনিট, সেখানে আমার 1.5 ঘন্টা সময় লাগে। জানি না মানুষ কিভাবে ঢাকা শহর সারভাইভ করবে, ইম্পসিবল। যাই হোক, তো আমার হাজবেন্ডকে বাসায় নিয়ে আসলাম, বললাম যে আমি যেহেতু একটু কাজ কাম করছি, আপনি আমাকে একটু হেল্প করেন। তো ও আমাকে হেল্প করছিল। দুজনেরই প্রচুর ক্ষুধা লেগে গেছে বাসায় আসতে আসতে, কারণ অনেকটা সময় রাস্তায় জার্নি। সে লাঞ্চ করেছিলাম কখন, তো বাসায় এসে সাথে সাথে আমরা পাস্তা রেডি করছিলাম। আসলে পাস্তা রেডি করার মতো ওরকম তেমন কিছুই করছি না, হালকা পাতলা আর কি জাস্ট। আসার সময় ও আমাকে বলছিল চলো বাইরে থেকে কিছু নিয়ে যাই, বাট বাহিরের খাবার আমার তেমন একটা পছন্দ না। যারা আমার ভিডিও দেখেন কন্টিনিউ রেগুলার, তারা বুঝতে পারবেন। তো আমি এদিকে পাস্তা দিয়ে দিয়েছি সিদ্ধ। তো আমি চিন্তা করলাম যে শর্টকাটে কি করা যায় বাসায় এসে, সেটাই করি। তো বাহির থেকে কোনো কিছু না খেয়ে আমি এসে পাস্তা রেডি করছি। আসলে পাস্তা রেডি করার পরে আমার আরও ঘরে অনেক টুকটাক কাজ আছে যেগুলো আমাকে করতে হবে। তো পাস্তা রেডি করছি, চিন্তা করলাম এটাতে কি দেওয়া যায়। তো চিংড়ি ছিল, দেশি চিংড়ি একদম। তো অল্প একটু চিংড়ি দিয়ে দিব। চিকেন দিচ্ছি না, কারণ চিকেন যদি আমি ভিজাই তাহলে অনেকটা সময় লাগবে সেটা নর্মাল হইতে। চিন্তা করলাম চিকেন না দিয়ে চিংড়ি দিয়ে দিই। আমার আবার চিংড়িতে প্রচুর অ্যালার্জি, বাট তারপরেও কিছু করার নেই। আমার সব কিছুতেই অ্যালার্জি, বাট আমি সব কিছুই খাই, কিচ্ছু করার নাই। আমাকে অনেকে কমেন্টসে কিংবা ইনবক্সে অনেক প্রশ্ন করছেন আমি কোথায় জব করি কিংবা আমার হাজব্যান্ড কোথায় জব করে। আসলে সময় হলে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো একটা ভিডিওর মাধ্যমে যে আমরা আসলে কোথায় জব করি, কিসে জব করি। ডোন্ট ওয়ারি। তো এদিকে আমার রান্নাবান্না অলমোস্ট শুরু হয়ে গেছে। আমার এদিকে মনে হয় পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে গেলে আমি যত তাড়াতাড়ি রান্না করে ফেলবো, কারণ আমার প্রচণ্ড ক্ষুধা লেগে গেছে। আর এত ক্ষুধা আমি সহ্যই করতে পারতেছি না। রাস্তায় এত পরিমাণে জ্যাম ছিল যে মাথা খারাপ হয়ে গেছে। আপনারা যদি ঢাকা আসার চিন্তা ভাবনা করেন, কেউ কেউ যে ঢাকার বাইরের থেকে আসার চিন্তা ভাবনা করেন, তাহলে অবশ্যই এই পরিমাণের ধৈর্য নিয়ে আসতে হবে, যেন মানে এত পরিমাণের ধৈর্য নিয়ে আসতে হবে যা বলার বাহিরে। কারণ ঢাকা শহর মানেই হচ্ছে ট্রাফিক জ্যাম, ট্রাফিক জ্যাম মানেই হচ্ছে টাইম ওয়েস্ট। আপনি শুধু আমি জাস্ট সকালবেলা বের হই, বাট যখন রাতের বেলা আসি, আমি রাতের বেলা অফিস থেকে এসে জাস্ট রান্না করে খেয়ে ঘুমাতে পারি। এতটুকু টাইম থাকে আমার হাতে। তো আমি আর কিছুই করতে পারি না। অনেক আপুরা আমাকে কমেন্টস করছে কিংবা মেসেজ দিচ্ছে যে আপু তুমি কেন রেগুলার ব্লগ দিচ্ছ না, রেগুলার ব্লগ চাই আমরা। বাট দেখো, রেগুলার ব্লগটা আমি কিভাবে দিব বলো? রেগুলার ব্লগ দেওয়ার জন্য যথেষ্ট সময়ের দরকার, যেটা আমাদের কাছে নেই। আমি জব করি, আমার হাজব্যান্ড জব করে। সো আমার যাতায়াতেই প্রচুর সময় নষ্ট হয়ে যায়। আর রাতের বেলা আমি এমন কি করব যেটা আমি আপলোড করব? সো রাতের বেলা এই জন্যই আমার তেমন কিছুই করা হয় না, যার কারণে আমি ভিডিও দিতে পারি না। তো যাই হোক, আপনারা অনেকেই আমাকে অ্যাপ্রিসিয়েট করছেন, আমার ভিডিও দেখছেন। কেমন হয়, ভালো হয় কিনা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনার একটা কমেন্টস আমাকে অনুপ্রেরণা দিবে। তো এইদিকে আমার নুডলস পাস্তা কিন্তু হয়ে গেছে প্রায়। এটাকে পাস্তা বললে ভুল হবে, কারণ আমি নুডলস স্টাইলে রান্না করতেছি। এটা পাস্তা মোটেও হচ্ছে না, নুডলসও হচ্ছে না, পাস্তাও হচ্ছে না, মাঝামাঝি যেটা সেটা হচ্ছে। দেখতেই পারতেছেন। তো আমার এদিকে কিন্তু রেডি হয়ে যাচ্ছে। এটা কিন্তু সয়া সস। ঠিক মেকআপ আর্টিস্টরা যখন মেকআপ দেয় তখন যেভাবে দেখায়, আমি কিন্তু সেভাবেই দেখানোর চেষ্টা করছি। অনেকেই দেখি যে যখন মেকআপ দেয় কিংবা সবকিছু এরকম সুন্দর করে দেখায়, আমার ওই জিনিসগুলো খুবই ভালো লাগে। আমি তো সারাক্ষণই কিছু না কিছু দেখতে থাকি যখন অফিসের ফাঁকেই একটু সময় পাই। তো যারা যারা রেগুলার ব্লগ চান আমাকে আবারও জানায়েন, সমস্যা নেই। আমি সময় বের করে আমি আপনাদেরকে রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো এদিকে আমার ক্ষুধায় একদম পেট ভেঙে যাচ্ছে।
আমার হাসব্যান্ডেরও যে ক্ষুধা লাগছে সেটা আমি বুঝতেছি, বাট কিছু করার নাই। আমি ওকে বলছিলাম যে আপনি একটু ধৈর্য ধরেন, আমি তাড়াতাড়ি করে দিচ্ছি, কোনো প্রবলেম নেই, আমাকে জাস্ট 2 মিনিট দেন। বাট এটা তো আর ম্যাগি নুডলস না যে 2 মিনিটে হয়ে যাবে। 2 মিনিটে আসলে কোনো কিছুই হয় না, ম্যাগি নুডলসও 2 মিনিটও হয় না। তো এদিকে আমার ক্ষুধা লেগে গেছে কিন্তু 2 মিনিটে হচ্ছে না, এই ধৈর্য তো আমার আর নাই, আমি কি করতে পারি? আমি মনে মনে ভাবছিলাম যে বাইরে থেকে খাবার নিয়ে আসতে চাচ্ছিল, খাবার বাইরে থেকে নিয়ে আসা দরকার ছিল, এই কষ্টও হইতো না আর আমার এত ক্ষুধাও লাগতো না, আয়েশার সাথে সাথে খাওয়া শুরু করে দিতাম। এখন শুধু শুধু আমারই কষ্ট করা লাগতেছে আর খাবারের জন্য আমারই ওয়েট করা লাগতেছে, দেখেন তো কেমন লাগে। আমার আসলে ক্ষুধা লাগলে মাথা ব্যথা শুরু হয়ে যায়, অফিসেও দেখা গেছে অনেক সময় প্রচন্ড ক্ষুধা লেগে যায়, আর সেই ক্ষুধা লাগলে আমার কাজে এত ভুল হয়। ক্ষুধা লাগলে আমি সাথে সাথে বাইরে থেকে খাবার অর্ডার করে ফেলি, কারণ আমি ক্ষুধা একদমই সহ্য করতে পারি না। যদি 5 মিনিট লেট হয়ে থাকে গেছে, আমি অফিসে যা থাকে সেটাই খাই, আর নয়তো বাইরের থেকে তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলি। তো এই জন্যই আসলে আমার ধৈর্য, মানে ক্ষুধা লাগে যে যখন, তখন ওই ধৈর্যটা খুব কম। তো রান্না যেহেতু হয়ে গেছে, ধৈর্যের কোনো কথাই নাই। তো চলেন খেয়ে ফেলি তাড়াতাড়ি। তো আমার হাজব্যান্ডও ওয়েট করতেছে খাওয়া দাওয়া করে। আমার আবার সকালের জন্য খাবার রেডি করতে হবে। আমি লাঞ্চ যেহেতু নিয়ে যাই, তাহলে এখানে আর সময় নষ্ট না করি। এত তাড়াহুড়ো করে করেছি, আল্লাহ জানে কেমন হয়েছে। ভালোই হয়েছে, টেস্ট খারাপ না। অল্প একটু সস দিয়ে নিলাম, সসটা দেওয়ার কারণে টেস্টটা আরেকটু ভালো লাগছে। যেহেতু অনেক ক্ষুধা লেগেছে সেহেতু টেস্টটা একটু বেশিই ভালো লাগছে।